হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সপ্তম শ্রেণীর মাকু গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নেব। মাকু লীলা মজুমদারের লেখা একটি গল্প, তো সেটারই আমরা আজকে প্রথম পর্ব দেখব। এরপরে আমাদের পরবর্তী পর্বগুলো চলতে থাকবে। তো চলো দেখা যাক। কত টাকা দিয়ে সোনাটিয়ার বাপি কালিয়ার দেউকে পুজো দেন? আমরা জানি যে ছোটোবেলাতে নাকি সোনাটিয়ার বাপির কি হয়েছিল, ব্যামো হয়েছিল। সেই ব্যামো কালিয়ার বনে গিয়ে পুজো দেওয়ার পরেই ঠিক হয়েছিল। তো সেই যে পুজো দিয়েছিল, তো সেই পুজোটা কত টাকা দিয়ে দিয়েছিল, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 3.5 টাকা দিয়ে দিয়েছিল পুজোটা। পরে বলা হচ্ছে যে পানুয়া কত বছর ধরে বনে নিখোঁজ? পানুয়া 15 বছর ধরে বনে নিখোঁজ। আচ্ছা চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। আম্মা কে? আম্মা হচ্ছে বাপির ছোটবেলার ধাইমা, যাকে কিনা টিয়া সোনা কি করতো, উচ্চারণ করতে পারতো না সোনা ধাইমাটা, তার জন্য আইমা থেকে কি হয়েছে সেটা আম্মাতে গিয়ে দাঁড়িয়েছে, এবং সোনার শুনে শুনে টিয়াও কি বলতো, আম্মাই বলতো। পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলছে সোনা ছোটবেলায় লজেঞ্জুসকে কি বলতো? তাহলে লজেঞ্জুসকে কি বলতো? দাদুজ। সোনা টিয়াদের কুকুরের নাম কি? সোনা টিয়াদের কুকুর ছিল, যেটা কিনা আম্মা কি বলছিল যখন ওরা বিরক্ত করছিল, যে কি যাও তো গিয়ে নোনো শেকল খুলে পালিয়েছে কিনা দেখো। তাহলে সেই যে কুকুরের নাম কি ছিল আমরা দেখেছি, নোনো। তাহলে সোনা টিয়ার কুকুরের নাম কি? নোনো। আচ্ছা, পিসির খোকা আশায় কি কি রান্না হচ্ছিল? মানে পিসি এবং পিসমশাই, পিসের খোকা, এ সমস্ত কিছু আশাতে কে রান্না করছিল? আম্মা রান্না করছিল, তাই না? কে রান্না করছিল? আম্মা। এবার সেটাই বলছে যে কি কি রান্না হচ্ছিল। তাহলে পিসির খোকা আশায় কি কি রান্না হচ্ছিল? নারকেল চিড়ে, ইচা মুড়ো, ঘন ক্ষীর প্রভৃতি। কে রান্না করছিল? আম্মা রান্না করছিল। কালিয়ার বন যেতে কোন মাঠ পড়ে? এটা তো সহজ প্রশ্ন, ভীষণই, সকলেই জানো শুনশুনির মাঠ পড়ে। এবং এই শুনশুনির মাঠে কি হয়? ডাকাতের ভয়, তাই তো? কার ভয়? এই শুনশুনির মাঠে ডাকাতের ভয়। এই যে এক্সট্রা বিষয়গুলো আমি বলছি সেগুলোও কিন্তু মন দিয়ে শুনবে, এটা তো ঠিক আছে? তাহলে কার ভয়? ডাকাতের ভয়। ঘড়িওয়ালার সাথে সোনাটিয়ার কোথায় দেখা হয়েছিল? ঘড়িওয়ালার সাথে সোনাটিয়ার দেখা হয়েছিল গোরস্থানের ফটকের পাশে। এই যে গোরস্থান কথার অর্থ কি জানো? গোরস্থান কথার অর্থ হচ্ছে কবর, ঠিক আছে? যেখানে আমরা কবর দিয়ে থাকি সেই কবরটাকে গোরস্থান বলা হয়। ফটক কথার অর্থ হচ্ছে বিশাল দরজা, বিশাল আকারের কি বড় দরজা। ঠিক আছে, তাহলে বিশাল দরজা। ঘড়িওয়ালাকে কে কি খেতে দিয়েছিল? তাহলে ঘড়িওয়ালাকে সোনা কি খেতে দিয়েছিল? মুড়ি, লজেন জুস, এবং টিয়া কি দিয়েছিল? গোলাপি চিনি লাগা বিস্কুট। ঘড়িওয়ালা কাকে খুঁজে দেওয়ার কথা বলেছিল? ঘড়িওয়ালা তোমরা সকলে জানো, যাকে নিয়ে গল্পটা লেখা, মাকু। তাহলে ঘড়িওয়ালা মাকুকে খুঁজে দেওয়ার কথা বলেছিল। তবে আমরা 10টা প্রশ্ন আজকে আলোচনা করলাম। এর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর পর্ব নিয়ে তোমাদের সাথে আমি চলে আসব দেখা করতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং যাওয়ার আগে একটা কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।